নির্দেশনা দিয়েছেন সবাই স্টেজ উঠবেন না। এটা আমাদের কাছে খুব দৃষ্টিগোচর হয়। মাঠে যে খেলাটা উদ্বোধন করেছে উত্তোলন করবেন মধ্যে স্বাগত জানাই সবাই। জামালউদ্দিন সরকারকে ফুল নিবেদন করে দিয়েছেন সরকার। আজকের ফাইনাল খেলার শুভ উদ্বোধন উপলক্ষে আজকে এখন খেলা উদ্বোধন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ রাকিব ভাইরাল নাতি সে ফুটবল বাড়িয়ে দিয়েছেন। শুরুতেই কিন্তু আক্রমণের চেষ্টা কিন্তু খান স্পোর্টিং ক্লাব শিপন বাড়িয়ে দিয়েছেন বা প্রান্ত দিয়ে আটাকের চেষ্টা, বল কিন্তু নিয়ন্ত্রণে খান স্পোর্টিং ক্লাব। 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় দেওয়ার তিনি বাড়িয়ে দিয়েছেন প্রাইজ দিয়েছেন লিমন রিসিভ করেছেন নিয়ন্ত্রণে কিন্তু বল আক্রমণের সম্ভাবনা রাতুল বাড়িয়ে দিয়েছিল। জার্সি আক্রমণে আরম্ভ প্রাইজ ভাইরাল ফুটবলার রাকিব নাতি নামে যিনি ভাইরাল বানিয়ে দিয়েছেন লেমন 17 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় অরমেন্টাল প্রাইস নিয়ন্ত্রণে নাতি 5 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ডেঞ্জার রাতুল 19 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় তিনি কিন্তু অবস্থান করছেন মিড মাঠে। ধরন পাস সেই রাতুল 19 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় নিয়ন্ত্রণে কিন্তু অরমেন্টাল প্রাইস। দর্শক আপনাদেরকে জানিয়ে দেই ভুলে গেলে কিন্তু চলবে না। উত্তেজনার হাই ভোল্টেজ ম্যাচে দূরপাল্লা থেকে শট কিন্তু নিয়েছিল খান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন কুল নাজমুল। নিয়ন্ত্রণে 17 নম্বর জার্সি লিমন চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, ব্যাক পাস করেছেন নাতি 5 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় ফাউল স্পোর্টিং ক্লাব দেওয়ার 10 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে আটাকের চেষ্টা সাইড আউট। সাবেক তেঁতুলজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির যুগ্ম সম্পাদক জনাব জামালউদ্দিন সরকার বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক এমনি সময় যখন বাংলাদেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা ফ্যাসিস্টদের যে প্রেতাত্মা তারা আজকে নাশকতার আশ্রয় নিচ্ছে, বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং এটা তাদের নাশকতার পরিকল্পনা। তারা মনে করেছে এই ধরনের নাশকতা করে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে, কিন্তু সেটা বাংলাদেশে কখনো সম্ভব না। বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দেবে এবং তাদের পছন্দ সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আগুন লাগিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না এবং আগুন লাগিয়ে যারা অপরাধ করেছে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার বন্ধ করতে পারবে না। অতএব বিচারও হবে, নির্বাচন হবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্রকামী মানুষ বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে ইনশাআল্লাহ।